চলো। এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা লেখা আছে। তো কাকা আমাদের দেখাতে চলেছে কেরম করে গাড়ি নিয়ে। দেখো তুমি ভালো করে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ আমি তো দেখে অবাক হয়ে গেছি, আমাদের দিকে ছাগল দেখতে পাওয়া যায় না। খাও মা কসম। আমাদের বাড়ি সাঁতরাগাছি। হ্যাঁ, বাঁশের সাঁকোর উপর দিয়ে দুইজন একসঙ্গে মোটর সাইকেল চেপে যাবেন না, চেপে গেলে জরিমানা 501 টাকা। গ্রামবাসী বৃন্দ। কাকা তো দেখিয়ে দিল। তো গাইস, আমরা বাতরা ঠিক মতো ফলো করে দুজন মিলে না গিয়ে একজন করেই যাচ্ছি কাঠের স্যাঁকোর ওপর দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ড গাড়ি নিয়ে পার হচ্ছে। আর খালটা দেখতেই পাচ্ছেন কত বড় একটা খাল। অ্যান্ড এদিকটাও দেখতে পাচ্ছেন। তো হাইওয়ে চুজ না করে আমরা যে আমতা উদয়নারায়ণপুর রোডটা চুজ করার এইটাই কারণ হলো সামান্য একটু অফ রোডিং এক্সপিরিয়েন্স প্লাস একটু লোকালয় ভিজিট করার। ওহো क्या नजारा है। নেচারের সবচেয়ে চাবুক জায়গা একটা, যেখানে ওয়েদারের একটা বহুত মজবুত কম্বিনেশন। এখানে আমাদের তাজবাবু মিষ্টি নিচ্ছে। ওই মিষ্টি নেওয়ার কারণ হলো মিষ্টি তো নিতেই হবে। হ্যাঁ, আমরা কাকার বাড়ি গিয়ে একটু হোল্ড করবো। চিকেন গাড়ি যাবে নো স্টপ আরামবাগ। আরামবাগ নো স্টপ যাবে, আরামবাগের নাম 2 নম্বর রোড যাবে, এটা পুরো মহিষতলার নামটা যায় একদম পুরো মাঠ জলা ফলে সব। ও দেখালো কাকা। তারপরে তো তোমার আলু ফালু অনেক দূরে আমরা চলে এসেছি, ভোজপুর গনসা, আরামবাগ লাইন পড়ে। তো গাইস, এখানে কাকার বাড়ি এসেছি। কাকাকে দেখি দাও, এটা হচ্ছে আমাদের কাকার বাড়ি এসেছি। আর এখানে রাস্তার সাইডে একটা দোকানে চা ট্রাই করছি। খুব ভালো চা, একদম এলাচ, তেজপাতা, লবঙ্গ স্মেল ছাড়ছে, খুব সুন্দর। আর পরিবেশটা গাইস, পরিবেশের বিষয়ে আমি যত বলবো তত কম হয়ে যাবে। পরিবেশ হচ্ছে সোনার পরিবেশ। রাজকীয় ভোজ চলছে। হ্যাঁ, রাজের পুরো রাজকীয় ভোজ। খুব সুন্দর আহার। এটা কাকা কি কাকা? কোনটা? এটা এটা পলাথর। পলাথর, বেগুন ভাজা, পটল ভাজা। এটা কি শাক? লাউ শাক, মটন কষা। এটা মাছের কালিয়া, সালাদ, ফিশ ফ্রাই। আর ডালটা তো আমার ফেভারিট ডাল, শুশনি শাক। আর এটা কি শাক আছে? ভ্যারাইটি শাক। দেখি কি আছে, মাছের মাথা, ডাল আর ডাল ভরি। পুরো রাজকীয় ভোজ হচ্ছে। যে বানিয়েছে হাতে জাদু আছে। হ্যাঁ, রাজকীয় ভোজের পর কি এসছে? পাঁপড়, মিষ্টি, আমি এটা গোলাপ জামুন, কোল্ড ড্রিঙ্কস, দই। এখানে কি আছে? হজমোলা। আর কি আছে কাকা? জোয়ান। আর আগে এটা দেখাতে ভুলে গেছিলাম, নুন আর লেবু।
কাকা কটা মুরগি আছে এর মধ্যে? হ্যাঁ, কটা মুরগি আছে? এখানে অনেক বাড়ি এখনো মাটির রয়েছে। এটা পুরো দুতলা মাটির বাড়ি না এটা? থাকে এদের ভিডিও ক্যামেরা করেন। এটা কি স্কুল? পশ্চিম পিলখা এখানে খেলতে আসি প্রাইমারি বিদ্যালয়। হ্যাঁ, আমাদের স্কুলের বাচ্চারা সবাই, আমার মেয়ে পেয়ে সব এখানে খেলতে আসে এই মাঠটাতে। এত দূর খেলতে আসে? হ্যাঁ, এদিকে সূর্য ডুবছে আর ওদিকে চাঁদ বেরিয়ে পড়েছে। ধান ক্ষেতের উপর দিয়ে রাস্তা। কি ধান এটা? কি ধান? খাসকানি চাল। খাসকানি চাল? এটা খাসকানি চাল, নতুন শুনলাম নামটা। এটা হচ্ছে বড় বড় 5 স্টার হোটেলে বিরিয়ানি হয়। বিরিয়ানির চাল তাই তো এটা? বিরিয়ানির চাল। গোবিন্দভোগ বলে নাকি এটাকে? না না, এটা খাসকানি গোবিন্দভোগ হয় তাই তো? এটা খাস চাল, খাস চাল। গোবিন্দভোগই চাল। না, গোবিন্দভোগ আলাদা, খাস চাল আলাদা। খাস মানে খাস চালের ভাত খাই, পায়েস খাই। আচ্ছা, গোবিন্দভোগ যেটাকে বলে তাই তো চালটা? কি নাম কাকা আপনার? কি নাম আপনার নামটা? আপনার নাম? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানকার মানুষেরা খুবই ফ্রেন্ডলি। এমনি সময় দেখা যায় কোনো কোনো জায়গায় যদি কোনো মানুষকে কিছু জিজ্ঞাসা করি বা কিছু জানতে চাই, খুবই গ্যাবিট দেখায়। সো এখানকার মানুষের মধ্যে কোনো গ্যাবিট নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সাথে খুব ভালো মিলেজুলে থাকতে পারে। আর এই যে চালটার ইন্ট্রোডিউস করালো, দেখতেই পাচ্ছেন এর ধানটা খুবই ছোট। দেখাও, অল্প একটু, বেশি না। এর ধানটার সাইজ খুবই ছোট, একদম সামান্য। আমি মনে করেছিলাম এটা গোবিন্দভোগ চালের ধান, বাট এটা গোবিন্দভোগ না, এনারা বলে খাস। মাসি কি চাষ হচ্ছে এটা? পেঁয়াজ পচে গেছে? কি করে? জল জমে গেছিল জল। কপি? কি কপি? বাঁধাকপি না ফুলকপি? দু রকমই। গাইস, এই কটা কপি গাছ বসালে ক টাকার আয় হবে, কিন্তু এত ভালোবেসে বানানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে এনারা মাটিকে ভালোবাসে। নদীর মাঝে উঠা হলো। এটা তো পুরো বাঁশ বাগান। এটা হচ্ছে নদীর বাঁধ তাই তো? এটা বাঁধ, এতটা পর্যন্ত জল চলে আসে। আর এই নদীর বাঁধটা ভেঙে গেলে এদিকটা পুরোটা ডুবে যাবে। এই নদীটা পার হয়ে এসেছি আমরা। কোনো কারণে দার্জিলিংয়ে যাওয়া হচ্ছে না, আমি তাদেরকে সাজেস্ট করি যে এরকম একটা জায়গায় চলে আসুন। এটা কোন জায়গা? ঘাসুয়া পিলখা, এটা মানে আরামবাগে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা নাজারা। আমাদের এদিকের লোকেরা তো যদি দেখে, কলকাতার লোকেরা মুগ্ধ হয়ে যাবে। না, যেগুলো খাঁচা করা আছে। পটল কাকা একটু তুমি ওটা একটু বলো না আমাদেরকে। ওই তো পটল। আমাদের গন্তায় বাড়ি ওই তো রামপ্রসাদ। না, আমরা জানি না, আমরা আমাদের বন্ধুরা আসছে কলকাতার দিকে। তো সত্যি আমরা সত্যিকারেরই খুব গর্ববোধ, আমরা গর্ব মনে করি। আমার চাষিবাসী মানুষ, আমাদের খুব ভালো লাগে। তুমি চাষি মানুষ, তুমি জানো না ওটা কি গাছ? হ্যাঁ, তো আমরা নতুন, এখন তো আমরা এখনকার ছেলে, আমরা অত বুঝতে, আমার জেঠুরা সব জানে, জেঠুরা সব চাষবাস করে, আমাদের জেঠুরা সব জানে, জেঠুরা আমাদেরকে মহব্বত করে খুব ভালোবাসে। তো আমরা সত্যি ভাগ্যবান, আমরা দেশের ছেলে, আমাদেরকে খুব ভাগ্যবান বলে মনে করি আমরা।
নেবো কেন, এটা পটল গাছ আবার নেই। ছোট ছোট পটল আছে বলো, তাজা তাজা পটল। একটি গাছ একটি প্রাণ। এটা লাল নোটে তাই তো? মানে অনেক অনেক ভ্যারাইটি চাষ হচ্ছে এখানে, অনেক রকম ভ্যারাইটি।